চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ন শর্মা বলেছেন, চট্টগ্রাম প্রতিদিন নির্ভীক সাংবাদিকতায় কোনোদিন পিছপা হয়নি, অতীতে এবং ভবিষ্যতেও হবে না। তিনি বলেন, আমাদের লেখনীর সংগ্রাম কোনোভাবেই স্তব্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত সৎ এবং সত্য ন্যায়ের জন্য যুদ্ধ করবেন তার পক্ষে কেউ থাকুক আর নাই বা থাকুক, একমাত্র সৃষ্টিকর্তা তার পক্ষে আছে। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। চট্টগ্রাম প্রতিদিন নির্ভীক সাংবাদিকতায় কোনোদিন পিছপা হয়নি, অতীতে এবং ভবিষ্যতে হবে না। আমাদের লেখনের সংগ্রাম কোনোভাবেই স্তব্ধ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার সৎ এবং সত্য ন্যায়ের জন্য যুদ্ধ করবেন তার পক্ষে কেউ থাকুক আর না থাকুক, একমাত্র সৃষ্টিকর্তা তার পক্ষে আছে, আমি এটা বিশ্বাস করি। আয়ন শর্মা বলেন, আমি দেখেছি আমার সহকর্মীদের অনেকেই আপোষহীন সাংবাদিকতা করতে গিয়ে মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন। আমি সব সময়ই ন্যায়ের কথা বলেছি, আপোষহীন সাংবাদিকতার কথা বলেছি, এখনো বলে যাব। আপোষহীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। অনেককে আমি দেখেছি আমার সহকর্মীদের আপোষহীন সাংবাদিকতা করতে গিয়ে মামলার আসামি হয়েছে, হামলায় শিকার হয়েছে। আমি সব সময় ন্যায়ের কথা বলেছি, আপোষহীন সাংবাদিকতার কথা বলেছি এবং এখনো বলে যাব, আমার আপোষহীন সাংবাদিকতার কোনো বিকল্প নেই। চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক ও প্রকাশক আয়ন শর্মা বলেন, আপোষহীন সাংবাদিকতা করতে গিয়ে একে একে 23টি মামলার আসামি হওয়ার পরও আমি কিন্তু মাঠ ছেড়ে পালাইনি। তিনি বলেন, আমি সব সময় সংগ্রাম করেছি, সত্য ও সুন্দরের জন্য আমার যুদ্ধ অবিরাম থাকবে। একে একে 23টি মামলার আসামি হওয়ার পরও আমি কিন্তু মাঠ ছেড়ে পালাইনি। আমি সব সময় সংগ্রাম করেছি, আমি নীতির কথা বলতে আসিনি, আমি সত্য এবং সুন্দরের জন্য আমার যুদ্ধ অবিরাম থাকবে। 1 এপ্রিল বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর ইপিজেড রেইনবো কমিউনিটি সেন্টারে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির ঈদ পুনর্মিলনী ও কার্যকরী কমিটি গঠনে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরিফিন বলেন, বন্দর পতেঙ্গা এলাকায় এমন একটি সংগঠনের দরকার ছিল। তিনি প্রত্যাশা করেন এই এলাকার সাংবাদিকরা মাদক সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কাজ করবে। এখানে যারা দুষ্কৃতকারী আছে, তেল চোর আছে, মাদক সম্রাটরা আছেন, এবং যেই সকল পুলিশ যারা এই মাদক ব্যবসার সাথে জড়িত তারাও এখন মনে হয় একটু তাদেরকে ধরা সম্ভব হবে। আপনারা সাংবাদিকরা খুব এই কমিটি গঠনটা আমি মনে করি যে আমাদের একটা বলিয়ান ভূমিকা পালন করবে। টিভি উপস্থাপক আমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মুজিবুল হক, নগর বিএনপির সদস্য নুরুজ্জামান কন্ট্রাক্টর, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন এবং 40 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হারুন কাম্পানি। বাবুল হোসেন বাবলার সঞ্চালনায় আলোচনা সভায় ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হোসেন মোহাম্মদ রিয়াজ, ছাত্র সংগঠন ইকবাল হোসেন সুমন, মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিরুল কাদের উপস্থিত ছিলেন। এই সময় বক্তব্য রাখেন বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটির সিনিয়র সহ সভাপতি হাজী হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাকিব, সাংগঠনিক সম্পাদক হাসান রিফাত, সহ সাধারণ সম্পাদক এস কে সাগর, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল হাসান, দপ্তর সম্পাদক মসলিউদ্দিন বাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নিওয়াজ শরীফ রানা, আপ্যায়ন সম্পাদক আলাউদ্দিন খোকন এবং নির্বাহী সদস্য আল আমিন রিফাত। চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক। নির্ভীক সাংবাদিকতায় আমরা আপোষহীন।